আমার বউ গেছে চলে যাক, আমার মা থাকলে আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য আমার মা আর আমি দোয়া করব। এক্সট্রা মা আল্লাহ পাক যতদিন বাঁচারা মা যতদিন হায়াত দিয়ে মায়ের আছে ততদিন আর বিয়ে করতাম না। কাজা ঝগড়া ফ্যামিলির মধ্যে টুকিটাকি আছে। কাজা ঝগড়া আগে অনেক কাজা ঝগড়া, অনেক বউ বাদ অনেক কিছু করছি, মনে করেন যে যায়নি। একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মনে করেন যে কোনো কাজা ঝগড়া কোনো কিছুই না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গে আমার সামনে স্ক্রিনের সামনে যে বৃদ্ধ মায়া মাটিকে দেখতাছেন, যে বাইটিকে দেখতাছেন, এই মাটির দুইটা পাও নাই, দুইটা পাও নাই। এই এবং এই বাইটি এই মায়ের খেদমত করার কারণে এই বাইটির বউ ডিপোজ দিয়ে চলে গেছে বাপের বাড়িতে, এবং চারকিটাও চলে গেছে এই বাইটির। আমি সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, এবং আমার বিটুটা যেন এই বাইটির সামনে পরে এই বাইটির ঠিকানা আমাকে জানাবেন। ফোন নাম্বার থাকলে তাও দিবেন। আমি কিছু অর্থ ও দিতে চাই বাইটিকে হ্যাঁ। এবং ভাই, তুমি চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ তাআলা নিজের হাতে ভালো কিছু রেখে রাখছে। তুমি চিন্তা করো না। মাটি মাটির জন্য আল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে। এবং এবং বাংলার মাটিতে অহর আমরা দেখতে পারছি শাশুড়ি কে করলে নারীর জলে, এবং শ্বশুরকে দেখতে পারে না, শাশুড়িকে দেখতে পারে না। ঠিকই নিজের বাবা মা নারীরা দেখতে পারে। কেন রে? কেন? হ্যাঁ, আমরা বলি এসব নারীর কখনো বাংলার মাটিতে যেন জাগা না হয়, এবং মাজা পর্যন্ত খাদিয়ে পাত্তর নিক্ষেপ করে যেন দুনিয়ার মাটির থেকে সরিয়ে দেওয়া হয়, এরকম মুনাফিক মার্কা নারীকে এবং দেখলেই বুঝতে পারবেন এই বাইটির কথা। আমার বউ গেছে চলে যাক, আমার মা থাকলে আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য আমার মা আর আমি দোয়া করব। এক্সট্রা মা আল্লাহ পাক যতদিন বাঁচারা মা যতদিন হায়াত দিয়ে মায়ের আছে ততদিন আর বিয়ে করতাম না। কাজা ঝগড়া ফ্যামিলির মধ্যে টুকিটাকি আছে। কাজা ঝগড়া আগে অনেক কাজা ঝগড়া, অনেক বউ বাদ অনেক কিছু করছি, মনে করেন যে যায়নি। একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মনে করেন যে কোনো কাজা ঝগড়া কোনো কিছুই না। ও কাল আগের দিন রাত্রে মনে হয় যে কান্নাকাটি করছে, আর বোন অসুস্থ, মাথার পানি দেওয়ার মতন একটা লোক নেই। পরের দিন সকালবেলা ওইটা কাজে গেছি, কাজ কাম করলে আনছে 150 টাকা এনে দিছি, এটা তোর গাড়ি ভাড়া, যাওয়ার সময় আমি যা যা লাগে এনে সব কিনা দিয়ে দিব। পরে আইসা আর আমি আমার ভাই ফেরে পাই নাই, কারণ আমার বাচ্চা ব্যাগ কাপড় চাপড় যা আছে সব গুছায় লয়ে গেছে। কারণ বাচ্চাটা লাগে মনে করেন যে ব্যাগ লইব না, আমার বাচ্চারা লইব। ওদের বাড়ি যাওয়ার আগে 1 ঘন্টা আগে আমি পৌঁছে গেছি, কারণ আমার বাচ্চাটার কি হইতেছে না হইতেছে একমাত্র আল্লাহ জানে। কারণ বাচ্চাটার যে সময় দেখছি বাইকটাই মনে করেন যে আমার মনে হচ্ছে আসমানটা ভাঙে আমার মাত্র উপরে পড়ছে। তারপর মনে করেন যে আমি একই ধরে মনে করেন যে অবস্থায় গেছি ওখানে পাগল হয়েছে ভালো থাকে। এই অবস্থা কাজের মিমিট সারা শরীর গাড়া, আমি দৌড় ফেরে গেছি মনে করেন যে আমার বাচ্চাটা লাগে। ওরা যাওয়ার 1 ঘন্টা আগে আমি অনেক পয়সা গেছি। 1 ঘন্টা ওয়েট করার পরে পরে মনে করেন যে এক রিক্সাটা দিয়ে আইস, পরে আরেক ঘরে গেছে আমার সামনে আয় না, অনেক করার পরে আবার বাড়িতে আইসি, বাড়িতে এনো বাচ্চা যেহেতু এনো গেছে দেখছি আমি তারপর না করতেছে। পরে যা যা জিনিস আছে হ্যাঁ লয়ে গেছি, এই বাচ্চার গাও গোসল বুল চুল যা আছে সব নেওয়ার পরে কাজে ঝগড়া তো হইতেই পারে। আগের দিন তাই করছি, আমি বলছি যাইতাম না, এ লেগে যাইতাম না, এই বিষয় লেগে গেছে। এন্তরি ভাই আমার ওয়াইফের ঘটনা। আপনার স্ত্রী মূল কারণ চলে গেছে, আপনি আপনার মায়ের সেবা করেন। সেবা করি এনে থাকতো না, আমার মার পা নাই। হ্যাঁ। মনে করুন যে গু ফালা লাগে, মুখ ফালা লাগে, গন্ধ বা এখানে গেছি একদিন দোকান থেকে কাজ করে, ওরা বাইরে শুনি কইতেছে তুই চাঁদনি মুরগির গু দেখলে গেছো হেদিকে আরো তুই তো শাশুড়ির গু মুত কেমনে ফালাস, তোর কি গিনপিত নাই, এটা বলতেছে। মায়ের জন্য না, মায়ের জন্য মা আমার আছে, অনেক ভালো আছে। আচ্ছা, আপনি একটা চাকরিও করতেন, চাকরি করতে সেখানে কি হয়েছে একটু বলেন। সে এখানে মনে করেন যে মা অসুস্থ ছিল, একবার 3 দিন বাড়িতে পেয়েছি,
পরে 4-5 দিন ডিউটি করার পরে আবার অসুস্থ, মনে করেন যে একটা না পরে 7 দিন ডিউটি, যে গাজীপুর লয়ে যা লাগছে মেডিকেলে এনে পরে 7 দিন আর অ্যাবসেন্ট। পরে গেছি, মনে করেন যে চাকরিটা নাই। আগে করছি অ্যাবসেন্ট 3 দিন, পরে মনে করেন যে আবার 7 দিন করে চাকরিটা থাকে এক লাগা। 3 দিন ডিউটির পরে আবার 7 দিন ডিউটি করছি। তো এটা এটা কি আপনি অফিসে জানিয়েছেন? অফিসে জানাইছি, 3 দিন ছুটি দিছি। পরে আবার হেঁটে যে করছি, এটা জানা না জানা অসুস্থ, ছুটি দিত না। 3 দিন আগে বেগর্ত করে লইছি। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা আপনারা সবই দেখছেন সবই শুনছেন এই বাইটির এর এর আর্তনাদ এবং এই বাইটির হাজারি রে এবং মাটিও কি বললো লোক হতবাগা মা এবং এই মাকে হে এ ছেড়ে কি বাজে চলে যা। আরে নারী, তোমার মা যেরকম শাশুড়িকে মায়ের মতন বানিয়ে নাও, মায়ের মতন দেখো, ও সংসারটা জান্নাতে ভরে যাবে এবং জান্নাতের এর এর গেরান আসবে সংসার থেকে বেশে। নারী কেন তুমি শ্বশুর শাশুড়িকে মায়ের চোখে দেখতে পারো না? কখনো একটা সন্তানের দ্বারাতে বাবা মা বৃদ্ধাশ্রমে যায় না। একটা কুলাঙ্গার নারীর জন্য একটা মা, একটা বাবা বৃদ্ধাশ্রমে যাইতে বাধ্য হয়। ওরে নারী রে, তোমারও একদিন এরকম দুঃসময় আসবে। তোমার আর ইয়াও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, মজা নেবে। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। এই বাইটির আহ, আহ, হাহাজার দেখে, মাটির আর্তনাদ দেখে আমি সকল মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আমার ভিউজার ভাইদেরকে বলতে চাই, এই ভিডিওটা যেন আমার এই মাটির কাছে, যে এই বাইটির কাছে যেন এই ভিডিওটা পুচাইয়া দেন। আপনারা মেহেরবানি করে এই বাইটির নাম্বারগুলা সংগ্রহ করে আমাকে দেবেন এবং আমি কিছু অর্থ এই বাইটিকে খুশি মনে আমি দিতে চাই চাই এই চাই হাদিয়া স্বরূপ। এবারের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।